আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে শেয়ার করতে। আর এই গরমের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। চিকন লতা মানে দেশি লতা আর পাঁচমিশালি মাছ দিয়ে হাতে মাখা খুবই মজার লতার তরকারি। তার জন্য প্রথমে এখানে আমি চিকন লতা বেছে নিয়েছি আর নিয়েছি এখানে আমি পাঁচমিশালি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লতাগুলো আমি ভাপিয়ে নিয়েছি। আপনারা চাইলে ভাপিয়ে নেওয়া ছাড়াও রান্না করতে পারেন, তবে আমার মনে হয় কচু জাতীয় যে কোনো জিনিস একটু ভাপিয়ে রান্না করলে গলায় ধরার আর ভয় থাকে না। তো এখানে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, তারপরে কই মাছ, দেশি কই মাছ, তারপরে শিং মাছ, তারপরে বড় মাছের পেটি, এগুলো সব একসাথে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর আমি 4-5 রকমের মাছ নিতে চেষ্টা করেছি, একদম ফ্রেশ তাজা মাছগুলা। আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি 3টার মতো, আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো এগুলো আমি কেটে নিব। আর আজকে লতার তরকারিটা আমি একদম হাতে মাখিয়ে রান্না করব। আর এভাবে কিন্তু পাঁচমিশালি একদম ফ্রেশ তাজা মাছ দিয়ে আর এরকম দেশি চিকন লতা দিয়ে হাতে মাখিয়ে রান্না করলে খেতে অসাধারণ হয়। এই গরমের সিজনে কিন্তু গরম ভাতের সাথে এই লতার তরকারিটা থাকলে আর অন্য কিছুই লাগে না। তো একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি, মাছগুলো নিয়ে নিয়েছি। এখানে 1 চা চামচ থেকেও একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, অল্প একটু জিরার গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি। দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ বাটাটা দিইনি আজকে, যেহেতু মাখিয়ে রান্না করব পেঁয়াজ একটু বেশি করে দিয়ে মাছগুলোর সাথে দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। আর আমি কিন্তু এখানে তেল দিয়ে দিয়েছি 1/3 কাপ মতো। তেল দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে কোনোভাবে দেখাতে। তো এখন ভাপিয়ে রাখা লতাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর লতাগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করতে যাবেন না, 5 থেকে 6 মিনিট বলক ওঠার পর ভাপিয়ে তারপরে পানি ঝরিয়ে নেবেন। তো খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। আর যে কোনো সবসময় আমি বলি হাতে মাখানো যে কোনো রান্নাই কিন্তু খুব ভালোভাবে হাতে মাখিয়ে তারপর রান্না করবেন। আমার মাখানো হয়ে গেছে, হাতটা ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। তো খুব বেশি পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আর একটু বড় পাত্রে কিন্তু রান্না করতে পারেন। আমার প্যানটা একদম ভরে গেছে। তো এখন আমি সরাসরি চুলাতে চলে যাব তরকারিটা রান্না করতে। আর এই তরকারিটা হতে কিন্তু বেশি সময় লাগে না, 15 থেকে 16 মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। ঢাকা দিয়ে এখন আমি চুলাতে বসিয়ে দিব। চুলাটা অন করে দিয়েছি, মিডিয়াম হাই হিটে রান্না করে নিব আমি 5 থেকে 6 মিনিট। তারপর ফিরে আসছি, আপনাদের সাথে শেয়ার করব। 6 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি, চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখেছি। এখন একটু লতার তরকারিটা আমি আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আলতো হাতে নেড়েচেড়ে দিবেন, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। আর এভাবে কিন্তু একদম ফ্রেশ তাজা মাছ দিয়ে লতা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। বিশেষ করে যারা গ্রামে থাকে একদম ফ্রেশ লতা মারা মাছ দিয়ে এই তরকারিটা রান্না করলে অসাধারণ হয়। আমার রান্নাটা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে আরও 7 থেকে 8 মিনিটের মতো হাই হিটে রান্না করে ঝোলটা শুকিয়ে নিয়েছি। তো একদম শুকনো শুকনো করবো না, ভিজা ভিজা থাকবে হালকা, তাহলেই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। তো আমার রান্নাটা হয়ে গেছে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর ফলো দিয়ে রাখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।